বাইরের লোক যদি কেউ দেখে ভাববে সৌভিক ওকে মানে কিছু একটা করেছে, ওর হাত পা ভেঙে গেছে, উঠতে পারছে না। ও দৌড়ে আসলো, এসে আমার সামনে বসলো, বসে পুরো আমার পায়ের উপর মুখটা এরকম ভাবে বসে আমার দিকে তাকালো, মানে নালিশ। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকে মা সকাল সকাল মিশন থেকে ঘুরে এসছে। মা বলে আজকে খুব ভালো লাগছে মনটা। আমি উঠে বুঝতে পারিনি তো তুমি নেই। আমি দেখছি কি মা ঘরের দরজা বন্ধ। তখন 8টা বেজে গেছে। আমি ভাবছি মার কি শরীরটা খারাপ, মা কি শুয়ে আছে। তারপর দেখলাম বাবা উঠলো, তাও আমি বাবা কিছু জিজ্ঞেস করিনি। তারপর আমি বসে আছি, দেখি কি মা দরজা খুলে, মা চাবি নিয়ে দরজা খুলে ঢুকলে। কোথায় গেছিলে? মা যে কালকে বলেছিল যে আজকে যাবে সকালে, ভুলে গেছি। ওয়েদারটাও ভালো ছিল, হ্যাঁ, রোদ নেই অত, আর একটু রোদ লাগলেও ভালো। আমি তো আস্তে আস্তে আসছিলাম আসার সময়। কটায় গেছিলে তুমি? 7:30 বেজে গেছে তখন। ও একটু বসেছিলাম। হ্যাঁ, আমি ভাবছি মা মনে হয় আজকে এখনো উঠেনি, ঘুমাচ্ছে। মা জেনারেলি উঠে যায়, আমি যখন উঠি মা উঠে যায়, একসাথে চা খাই। তারপর দেখি আসছে, বলে আমি না মিশনে গেছিলাম। অনেকদিন বাদে গেলাম, খুব ভালো লাগে। হ্যাঁ, আমরাও যাবো, সৌভিক বলছিল অনেকদিন যাই না। পায়রা গিয়ে দিয়ে আসো। এখন সকাল সকাল আমরা বিঙ্গোকে নিয়ে পড়েছি। ওর এখন পায়ে ক্রিম লাগানো হবে। ই বাবা, এরকম করে না বাবা? ই বাবা, এটার গন্ধটা তো শুনো না, লাগালিও। এটা কি বাবা, ঘবাত করে চেটে দেবে কি? এরকম করে না বাবা, তুই ধরে রাখিস কিন্তু। ধরে রেখেছে। বাবা এমন কেন? তোমারই তো পরিচর্যা হচ্ছে, তোমার তো রূপচর্চা হচ্ছে, এরকম করো কেন? বাবা এত টাইট না, বুঝতেই পারি না। হ্যাঁ, বিঙ্গোর পায়ে এবার ক্রিম মাখা হবে। তোমার তো রূপচর্চা হচ্ছে। আবার দাও দাও, পাটা দাও, পাটা দাও। পাটা দেবেই না রে। দাও দাও দাও। আচ্ছা বিঙ্গো ডাউন, বিঙ্গো ডাউন। ডাউন হবে না? দে দে। দেবো কি? দাঁড়া। হ্যাঁ দেবে না, দেবে না, দেবে 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 না। দেবে। দাও দাও। এই তো, গুড বাই, গুড বাই। এই তো গুড বাই। আমি আর বাবান এখন চকায়ের গিফট কিনতে এসে গেছি। তো ওদের টয়েস সেকশনটা ওপরে, তো এখন যাবো ওপরে, তোমাদেরকে দেখাচ্ছি কি কিনবো চকায়ের জন্য। চকায়ের জন্য আমি এই টি শার্টটা নিলাম, এই টি শার্ট আর তার সাথে একটা প্যান্টও আছে, মানে পুরো দুটো সেট। আর মা বলেছিল একটা নিতে, তো মার জন্য এটা নিলাম। তো আমি খেলনাই নিতে এসেছিলাম, বাট খেলনা আমার সবই গাড়ি, তো আমি ভাবলাম টি শার্টই নিয়ে যাই। কেমন হয়েছে এটা? ভালো হয়েছে। ভালো না? কুল ডিউড লেখা। আমাদের গিফট কেনা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল। আর আমি এই জায়গাটা কোনদিন আসিনি, আমার বাড়ি থেকে কাছেই হলো, 10-12 মিনিট লাগলো। তো এখন যাচ্ছি বাড়ি। আমরা জাস্ট বেরালাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে টিপ 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 করে পড়ছে। আর এখানে এমনি আমি আর বাবান থাকলে প্রবলেম ছিল না, এখানে এই জামাগুলো আছে না, বাই চান্স যদি ভিজে যায়। বাবানের হ্যান্ডেলে ছিল বাইকের, আমি মাঝখানে নিয়ে নিয়েছি মুড়িয়ে মুখটা। এখনই হতে হলো বৃষ্টিটা, বাড়ি যেতাম তারপর শুরু হতে দেখো। আরে আর মোটামুটি 5 মিনিট মতো লাগবে বাড়ি যেতে। বিঙ্গোর জন্য আজকে সিসিটিভি চলে এসেছে। বাবান এখন আমরা সবাই না, এটা বিঙ্গোর জন্যই। এবার বাবা মা চলে গেলে তখন বিঙ্গোকে আমি ইয়ে করতে পারবো, দেখতে পারবো কি করছে না করছে। এই যে এখন বাবান এটাকে আনপ্যাক করছে, তারপর সেট। বাবান আমার ফোনের সাথে কিন্তু সেট করবো। হ্যাঁ, কারণ আমি সবসময় তারপরে ফিডব্যাক দেবো। হ্যাঁ, আর কারণ এটার নাকি আমি মানে রিভিউ তো দেখলাম খুব ভালো, রেজলিউশনও ভালো। দেখা যাক এখন কি, তুই আগে সেট কর। সেট করে তারপরে ফিডব্যাক দেওয়াটাই ভালো। হ্যাঁ, আগে সেট কর তুই। সেট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর আজকে আমরা অড টাইমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। বাট বাইরের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। নিচগুলো না পুরো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। নিচটা দেখো না, পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে। ওহ, হেভি লাগছে দেখতে না? হ্যাঁ, হেভি হেভি, পুরো সবুজ হয়ে গেছে। পিঙ্গো কি রে বাবা? আমরা জাস্ট লাঞ্চ করেই উঠলাম। তো আজকে তো সন্ধ্যাবেলায় আছে কিশু বাবা বাড়িতে ইনভিটেশন। ইনভিটেশন কি বলবো, মানে ও সন্ধ্যার সময় ইনভাইট করুক আর না করুক, আমরা যাবোই চকারের বার্থডেতে। তো যাই হোক, তো ইনভিটেশন আছে সত্যি সত্যি। তো সবাই যাব। তো আমরা ঠিক করেছিলাম যে বিঙ্গোকে নিয়ে যাব না, কারণ এই বললাম না যে গলু তো ছোট, আর ওখানে নিচে গাবলুও থাকে। এই সন্ধ্যার সময় এসেছিল সকালবেলা একটা দরকারে। এখন সন্ধ্যার সময় দুজনেই বাবা বলছে যে না, বিঙ্গোকে রেখে যাবি না, তুই নিয়েই যাবি ওকে। গাবলুকে আমি ওপরে নিয়ে যাব আর বিঙ্গোকে নিচে রেখে দিবি।
আমি বললাম, ঠিক আছে তাহলে বিঙ্গোরও আছে ইনভিটেশন আজকে, বিঙ্গো যাবে আমাদের সাথে। বিঙ্গো তুই কাঠগুলো কেন খাচ্ছিস? তুই এই দেখো কি করেছে, এই সিমেন্ট বালি খেতে বিঙ্গো, দেখ তোকে দেখাই, ঠিক তোর কাণ্ডে দেখো, দেখো সিমেন্ট বালি খেতে বিঙ্গো কত ভালোবাসে, দেখো এই দেখো কি করেছে, দেখো এগুলো বুঝেছো? এই এই ঘরে চ, ঘরে চ, সন্ধ্যা হয়ে গেছে, বিঙ্গি ঘরে চল, এদিকে আসো, এদিকে আসো বাবা। কি করছে দেখো না, সৌভিক একটু বকা দিয়েছে, এবার সৌভিকের কাছে যাবে না। সৌভিক হাজার ডাকছে, ও সৌভিকের কাছে যাবেই না। বাবা বাবা ডাকছে সৌভিক, যা যা, সৌভিক ডাকছে যা। বিঙ্গো আজকাল যা নাটক শিখেছে, মানে চূড়ান্ত লেভেলের নাটক শিখেছে, চূড়ান্ত লেভেলের, মানে লোককে কেস খাইয়ে দেওয়ার মতো নাটক। আজকে কি হয়েছে শোনো, আজকে বিকালবেলা আমি ব্যালকনিতে বসেছিলাম, বিঙ্গো আমার সাথে ব্যালকনিতে বসে আছে। এবার সৌভিক ঘরে এখানে ড্রায়ারের মধ্যে জামা কাপড়গুলো সেট করছে, এই পেছন পেছন গেছে জামা কাপড় টানতে। এবার সৌভিক কি করে ওকে এমন হাত দিয়ে সরিয়েছে যা বলে, ও এমন নাটক করলো, মানে বাইরের লোক যদি কেউ দেখে ভাববে সৌভিক ওকে মানে কিছু একটা করেছে, ওর হাত পা ভেঙে গেছে, উঠতে পারছে না। ও দৌড়ে আসলো, এসে আমার সামনে বসলো, বসে পুরো আমার পায়ের উপর মুখটা এরকম ভাবে বসে আমার দিকে তাকালো, মানে নালিশ, উঠতে পারছে না। সৌভিক ডাকছে যাচ্ছে না, আমি বলছি বাবা কি হয়েছে, কি হয়েছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছি, সৌভিক বলে আমি কিচ্ছু করিনি, আমি ওকে শুধু সরিয়েছি এরকম করে। আমি তো মানে ওর সাথে ওকে মানে বললাম যে তুই কেন সরিয়েছিস, বলছে আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। এত নাটকবাজ, আমি ওকে বোঝানোর জন্য আমি উঠেছি, ও বলছে তুই চলে আয়। দেখ আমি যেই উঠে ঘরে গেছি, দৌড় আমার পিছন গেছে, আর সৌভিকে তো যাচ্ছেই না, সৌভিকে ডাকছে। আবার আমি ব্যালকনিতে এসেছি, আবার পেছন মানে এসছে। আর এই যে দেখো এখন কি করছে, দেখো তোমাদেরকে দেখাই, এই যে নাটকবাজের নাটক দেখো। কি নাটক শিখেছিস বাবা তুই, কি নাটক শিখেছে ও, মানে যে কাউকেও কেস খাইয়ে দেবে। আমি তো ভেবেছি এমন করলেও মানে উঠতে পারবে না, দেখো দেখো। সত্যি বাবা, তাহলে ও বড় হলে কি করবে ভাবো। হ্যাঁ ও এই বয়সেই এরকম, ভাবতে পারছো? আমাকে আর সৌভিককে গল্প করতে দেবে না। আমি কালকে আমি ব্লগটাতে দেখেছিলাম না, যে ইয়েতে গেছি, কি বলে ব্যালকনিতে গেছি, ঘেউ করেছে। আজকে সেম প্রজেক্টের জন্য সৌভিকের ঘরে গেছি, মা বলে তুই ঘরে গেছিস, দরজাটা বন্ধ করেছিস, জানিস ও কি করেছে? ও উকি মেরে এরম ভাবে দাঁড়িয়ে আছে, মানে হয় না যে কথা শুনি এরম এরম হয়েছে ছেলে আমার। কি হয়েছে বাবা? আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছে, তো বিঙ্গো ভাবছে ওকে রেখে আমরা চলে যাব। এখন যেই ঘর থেকে এসছি ওর লাফালাফি শুরু হয়েছে। বাবা তোমাকে তো নিয়ে যাব, কিশু দাদার বাড়িতে তো তোমাকে নিয়ে যাব, তুমিও তো যাবে আমাদের সাথে, তুমিও তো যাবে আমাদের সাথে বাবা, তুমিও তো যাবে। যেই আমি আর মা ঘর থেকে মানে বেরিয়েছি, বাবা দাঁড়া, আর নিয়ে যাবো, তোমাকে নিয়ে যাবো শোনা, তোমাকে নিয়ে যাবো, বসো বসো। কি অবস্থা ভাবো, শুধু জামা কাপড়টা পরেছি, বিঙ্গো বুঝে গেছে যে আমরা কোথাও ঘুরতে যাবো। বাবা তোমাকে নিয়ে যাবো, চল চল চল। আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে, এখান থেকে না আমি বেরিয়ে চলে গেলাম গাড়ি করে, কিন্তু বাড়ির বাড়ি ওখানে তো গাড়িটা রেখে আমাকে একটু হেঁটে যেতে হবে। বৃষ্টিটা মা দেখানো পড়ছে বাইরে, এতক্ষণ তো খুব হচ্ছিল, ঘরে থাকলে বোঝা যায় না, ভালো জোরে হচ্ছে, মানে থান্ডারিং হচ্ছে রীতিমতো। তোমার আজকে হ্যাপি বার্থডে, হ্যাঁ কি সুন্দর সাজিয়েছো, এই যে সাজিয়েছে, তুমি কি ম্যানেজার ছেলে? এই দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বলছে লেবার দুটো এখন পাহারা দিচ্ছে বিয়েকে, বিঙ্গোকে। আমি হচ্ছে আজকে খাঁচায় বন্দি বিঙ্গোকে নিয়ে, আমি ওখানে যেতে পারছি না। এই যে বিঙ্গি সৌভিককে দেখ, এই দেখ আমি বিঙ্গোকে নিয়ে ভেতরে আছি, সৌভিককে বলেছি তুই ভিডিও কর। এখন অলরেডি 9:10 বেজে গেছে, কিন্তু চকলেট এখনো কেক কাটিং হয়নি, এক্ষুনি না ঘুমিয়ে পড়ে। এ চকু, এ বার্থডে বয়, এ মিসাইল কই, মিসাইল, এ মিসাইল কোথায়, মিসাইল কোথায়? নেই মিসাইল, নেই মিসাইল কই, মিসাইল কে, কিছু মিসাইল কে, এ মিসাইল কে, মিসাইল এই দেখ কিছু, ওই দেখ। খেলবি এর সাথে?
আয় দাঁড়া দাঁড়া টুকি যা দাঁড়া যা দাঁড়া। আজকে বিঙ্গো এত লোককে দেখেছে না, উপর চঞ্চল হয়ে গেছে জানিস তো। যা নিচে নিয়ে যা ওকে। হ্যাঁ 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 নিচে যা। আমি বিঙ্গোকে যখন কেক কাটিং হচ্ছিল তখন একটু ওপরে নিয়ে এসেছিলাম, বাট আমি ওই টেরাসে যাইনি, আমি ভেতরেই বসেছিলাম। বাবান গিয়ে ওখানে ভিডিও করেছে, তারপর বাবান একটু এসে ধরেছে, তারপর আমি গিয়ে ভিডিও করেছি। এই অবস্থা। এখন ওপরে তো ফ্যান চলছে না, বাবানকে বললাম যা তুই নিচে নিয়ে যাও, নিচে নিয়ে গেছে। বরুণদা হচ্ছে বিঙ্গোকে ধরেছে, এখন আমি আর সৌভিক একটু খাবো, ঠিক আছে? বরুণদা না ধরলে কেউ ধরতে পারবে না, ও বরুণদার কাছে একদম ঠিক থাকবে। ওই যে এই তো আমি একটু বসি, আয় এই যে ওপরে চলে গেছি, বলুন কাছে চলে গেছি। চল আয় খেয়ে নি, খেয়ে তারপরে যাই। জল খাবি? এ আমান তুই কি ডিমের টেবিল খাচ্ছিস? হ্যাঁ, ও তো আবার নাকি ভাজা ভাজা খায় না, ওর জন্য আমি বললাম। এখন অলরেডি 11টা বেজে গেছে, তো আমরাই বেরিয়ে গেছি। আমি মা আর বিঙ্গো হচ্ছে পেছনে বসেছি, আর বাবাকে সামনে দিয়েছি, তার একটু কি বসতে সুবিধা হয়। এই যে এ বাবা, বিঙ্গো বিঙ্গো আজকে কি দুষ্টুমি করেছে। কিন্তু লাস্টে যখন আমরা খেতে বসলাম, বরুণদা নিয়েছিল। বরুণদা বলে কি রে তোরা বলিস বিঙ্গো দুষ্টুমি করেছে, কি সুন্দর না বরুণদা করে হয়েছিল। না না অনেকদিন বাদে আর একটা বরুণদাকে নতুন দেখেছেন? না না, আর তাছাড়া কি বরুণদাকে একদম ছোট থেকে, মানে বিঙ্গোকে যখন থেকে বাড়িতে গিয়ে তখন থেকে তো বরুণদা আর বাবিকে মানে বিঙ্গো দেখে। তারপর গলু হওয়ার পর তো 1 মাস দেখেনি, বরুণদাকে দেখেও বিঙ্গো পাগল হয়ে গেছে। মানে যা করছিল বরুণদাকে দেখে, তারপর খাওয়ার সময় বরুণদা বলে তুমি ধরো। কি সুন্দর বরুণদার কোলে বসেছিল, চুপ করে একেবারে। তাই না বাবা? চলো বাড়ি চলো। আমি বিঙ্গোর খাবারটা নিয়ে গেছিলাম, মানে আমি চিকেনটা নিয়ে গেছিলাম, তো বিঙ্গোকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। এখন শুধু বাড়িতে গিয়ে ওর ওষুধটা খাওয়াবো, ব্যাস। খাওয়ার আগে ওষুধটা আমি খাইয়েই এসেছিলাম, তাই না বাবা? তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।